সম্পূর্ণটা 50 সিসি চ্যাসিস, এই যে দেখুন পুরো চ্যাসিস রং করতে দিয়েছিলাম, রং করে হচ্ছে যে নিয়ে আসছে। তো এখন এটাকে খুলবো, খুলে পুরোটাকে যে প্যাকেট করা আছে, রং করার পরে প্যাকেট করে দিয়েছে, এটাকে খুলবো, খুলে দেখবো আসলে রংটা কেমন হয়েছে বা কিভাবে করানো হয়েছে। যেহেতু কাস্টমার করে এনেছে, তো এখানে আমাদের কিছু করার নেই, কাস্টমারকে দিয়ে দিয়েছিলাম। তো রং করে পুরো গাড়িটা সেট করবো, 50 খুলেছিলাম পুরোটাই, খোলার পরে রং করে আনা হয়েছে। এখন এটাকে একটু খুলে দেখবো, আপনাদেরকে দেখাবো পাশাপাশি যে রং করা হয়েছে রঙের কন্ডিশনটা কেমন বা কি কালার কিভাবে কি একুরেট আসে কিনা সেটা একটু দেখবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করবো। 50 সিসির পুরো সম্পূর্ণ চেসিস, সব মালামালি রং করা হয়েছে, সব মালামালি আমার কাছে আনা হয়েছে। তবে এখন চেসিসটাকে খুলবো, খুলে আস্তে আস্তে সব মালামাল লাগাবো, ফিটিং করবো। যেহেতু ভিডিও অনেক বড় হবে, যত বড় করবো না, জাস্ট আনবক্সিংটা আপনাদের সাথে শেয়ার করবো। যারা চ্যানেলের ভিডিওগুলি দেখেন শুধুমাত্র তাদের জন্য। চলুন তাহলে দেরি না করে পুরোটা প্যাকেটটাকেই খোলা যায়। এখন হচ্ছে যে আনবক্সিং শুরু হয়ে গেছে। তো পিছন দিক থেকে কাটবো, কারণ পিছন থেকে আস্তে আস্তে সেট করা হবে, তো যার জন্য পিছন থেকে কস্টেপগুলো সবকিছু হচ্ছে যে কাটা হচ্ছে। তো খুলেই খোলার পরে আমরা বের করে আপনাদেরকে একটু দেখাই। পিছন দিক থেকে যেহেতু খুলতেছি, রং করা হয়েছে নতুন করে, একটু দেখি। তবে যাদের কাছে রং করিয়েছে আসলে খুব ভালোভাবেই করা হয়েছে। যে রেপিংটা করেছে না, প্যাকেটটা করেছে, সেটা কিন্তু খুব ভালোভাবেই করেছে। আশা করি ভিতরের রংটাও খুব ভালোই হবে। দেখুন পুরোটা কিন্তু আস্তে আস্তে দেখুন প্যাকেট কাটা হচ্ছে এবং খোলা হচ্ছে। তো এখন হচ্ছে যে 50% মতো খোলা শেষ। এখন ভিতরের যে রেপিং প্লাস্টিক যেটা আছে সেটাকে কেটে বের করে দেখি যে আসলে রংটা কি একুরেট ভাবে আসছে কিনা, হয়েছে কিনা, সেটাও একটু দেখবো। গ্লেজ ঠিকঠাক আছে কিনা বা রং যেটা করেছে সেটাও ঠিকঠাক আছে কিনা। উপর থেকে প্যাকেট দেখলে মনে হয় যে আসলেই কিন্তু রংটা ভালো হয়েছে, একটা ভাব কিন্তু সেরকমই বোঝা যায়। তো খোলার পরে দেখি প্লাস্টিক কাভারগুলো খোলার পরে আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখাই। সব খোলা হচ্ছে। আসলে পলি প্যাকেটটা সরানো হোক, তারপর হচ্ছে আপনাদেরকে আমি একটু সরাসরি দেখাচ্ছি। তো দেখুন প্রায় খোলা শেষ। এখন পলি প্লাস্টিকগুলো এগুলো কেটে বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে পুরনো আসলে মোটরসাইকেলগুলি রং করলে সব জায়গাতে একরকম হয় না, এক এক জায়গায় এক এক রকম হয়। তো এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে মোটামুটি কোয়ালিটি বেশ ভালোই, যতটুকু বের হয়েছে দেখা যাচ্ছে। তারপর আপনাদের পুরোটাই একটু দেখাবো। এখানে মাথাটা খোলা হোক, খোলার পরে ডিটেলস আমরা সবকিছু দেখতে পারবো। খোলা হয়েছে, তবে যতটুকু দেখা যায় যে রঙের কোয়ালিটিটা আসলে মোটামুটি চলে, একদম খারাপ না। আপনাদেরকে একটু কাছে থেকে আমি একটু দেখাই, খেয়াল করুন। দেখুন যেহেতু পুরনো বাইক হিসেবে 50 সিসি মোটরসাইকেল এত বছর পুরনো, ওই হিসাবে কিন্তু যতটুকু করা হয়েছে তারা বেশ ভালোই চেষ্টা করেছে। এবং এখানে জড়ি যে একটা দাগ, আমি জানি না ক্যামেরা আসতেছে কিনা, তবে যে জড়ি যে একটা থাকে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং উপরে যে গ্লেজটা সেটাও কিন্তু ঠিকঠাকভাবেই দেওয়া হয়েছে পুরোটাতেই। বাকি মালগুলো আনবক্সিং করব, সেগুলো যখন ফিটিং করব চেক করে দেখবো। তবে আশা করা যায় এখানে এটা দেখে বোঝা যায় যে আসলে রঙের কোয়ালিটিটা মোটামুটি ভালোই করা হয়েছে, বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, এটাকে ফিটিং করব। শুধুমাত্র এই আনবক্সিংটা আপনাদের সাথে শেয়ার করলাম যে রং করালে 50 সিসি আসলে কিরকম হয়। দেখুন বেশ ভালোই, একদম নতুনের মতোই চকচকে কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এখন পুরোটা খুলে এখানে একটা করে, যেমন চ্যাসিস আছে, চ্যাসিসের পরে সকাপ লাগাবো, সকাপ লাগানোর পরে চাকা লাগাবো, আস্তে আস্তে করে পুরোটাকে সেট করব। আর ফুল ভিডিও বানাবো না, কারণ সেটা অনেক বড় হবে, সময়ের ব্যাপার। কাজ করব না ভিডিও করব, সেটাও কিন্তু একটা বড় একটা ব্যাপার। তো যাই হোক, দেখুন এই যে পুরোটা খোলা হয়ে গেছে। এখন দেখুন সামনের দিক থেকে, সামনের সাইডটা একটু আপনাদেরকে দেখাই। সামনের দিকে যে রং করা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর।